হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করা যাক। তো শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। যারা যারা দেখছো ব্লগটা, অবশ্যই কিন্তু একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করে দাওনি, তারা একটু ফলো করে দাও। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আর এইদিকে দেখো, ওর পাপাও গাড়ি নিয়ে এগিয়ে চলে এসছে। হ্যাঁ, আজকে আমরা কিন্তু গাড়ি করেই ঘুরতে যাচ্ছি। তো ওর পাপার আজকে অফিসে একটা কাজ আছে, তো ওর পাপারও কাজ হয়ে যাবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। আর সারা বছরই এখন প্রায় ঘরেই আছে বলতে গেলে। আর মেয়ের স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, তো এদিক ওদিক যাওয়াও হয় না, কলকাতায়ও যাওয়া হয় না, কোথাওই যাওয়া হয় না বলতে গেলে। তো এইটুখানি সময় যখন পেয়েছি, সুযোগও পেয়েছি, তো চলো ভাবলাম ঘুরেই আসি। আর ওর বাবা কোথাও গেলে একা চলে যায় এমন নয়, পরিস্থিতি থাকলে কিন্তু আমাদেরকে সঙ্গে করেই নিয়ে যায়। তো চলো, রেডি হয়ে গেছে। আর ঈশানও দেখো এখানে হাই করছে। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। এবারে গাড়ি স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেবো, তো সেই জন্যে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেওয়া হচ্ছে। আর এইদিকে পুপু কিন্তু বকর বকর করেই যাচ্ছে, বাবাকে এটা সেটা ওটা ওটা জিজ্ঞাসা করে যাচ্ছে। আর দেখো কি সুন্দর আজকের বাইরের ওয়েদারটা, পুরো গ্রিন গ্রিন। কিন্তু মেঘলা সেরকম নয় বললেই চলে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। আর খুব যে কড়া রোদ আছে আজকে তেমনও নয়, ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। তো চলো, দেখো রাস্তাগুলো কত সুন্দর। আর অনেক দিন বাদে কিন্তু আমি বেরিয়েছি, তোমাদের বলছি। আর প্রায় 1.5 বছর হয়ে গেছে আমরা বলতে গেলে বাড়িতেই আছি। আর এই দিকে দেখো, ফিল্ডে তো এখন আমাদের যাওয়াই হয় না। আগে ওর বাবার সঙ্গে কিন্তু প্রতি বছর ফিল্ড যেতাম। ফিল্ডটাকে কিন্তু খুব মজা করেছি আমি লাইফে। আর এখন তো আর ফিল্ড যাওয়াও হবে না, কারণ মেয়ের স্কুল যেহেতু শুরু, তো সেই জন্য আমাদেরকে বাড়িতেই থাকতে হয়। তো কিন্তু তবুও ওর বাবার সঙ্গে যে এতগুলো বছর, 8-9টা বছর একসাথে ফিল্ড করেছি, মানে ফিল্ডে গেছি, তো সেই জন্যে না প্রকৃতি আমার এত ভালো লাগে। আর চারিদিকটা এত সুন্দর গ্রিন গ্রিন। আর এখানকার বেতুলের মানে এত সুন্দর না, প্রকৃতিটা দেখলে যেন মনটা ভরে যায়। তো চলো, সেটাই দেখতে দেখতে যাচ্ছি। আর ওর বাবাকে বলছি কত দিন বাদে যাচ্ছি। ওর বাবা বলছে যে ঠিক আছে, তাহলে তোকে এখানেই রেখে দিয়ে যাবো। তো ঠিক আছে। আর মেয়ে বলছে না না, আমার মামাকে এখানে রেখে দিয়ে যাবে না। তো চলো, দেখো কি সুন্দর পুরো সবুজ হয়ে গেছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু শাল সেগুন গাছে কিন্তু বেশিটা ভরা। আর এই দিকে দেখো আমাদের চলছে। আর এখানে কিন্তু রাস্তাঘাটের কাজও হচ্ছে, যেহেতু হাইওয়ে, তো অনেক এখন জঙ্গল কেটে একটু রাস্তাগুলো চওড়াও করছে। তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি। এইবারে কি বলো তো, আমরা যখন এইদিকে যাচ্ছি তখন যেতে যেতে পুপুকে বলছিলাম, দেখ এটা কিন্তু বিন্ধ্য পর্বত, এটা দেখো তোমরাও দেখে নাও, এটা কিন্তু বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে না তাই? আর একটুখানি কী বলো তো, হালকা রোদ্দুরের টা এদিকে পড়েছে, যেন মেঘা, মানে মনে হচ্ছে যেন এদিকটা মেঘ আর ওই দিকটা রোদ, এরকম একটা ব্যাপার লাগছিল। তো এই দিকটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এরপরে কিন্তু আসবে কিন্তু সাতপুরা পর্বত, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। পুরোটাই ভিডিওটা দেখো, প্রকৃতিটা দেখো কি সুন্দর। যারা তোমরা প্রকৃতি প্রেমিক তারা কিন্তু দেখতে পাবে, খুব সুন্দর। হ্যাঁ, এইটা কিন্তু সাতপুরা পর্বত। তো দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, তো এই দেখো এবারে গিয়ে চলছে। আর আমার ছেলে কিন্তু প্রচণ্ড মজা করছে। আর মজা করতে করতে খাচ্ছে, কি করছে দেখে না, চিপস খাচ্ছে, সঙ্গে জুস খাচ্ছে, খুব মজা করছে। তো ও কিন্তু বাইরে বেরোতে খুব ভালোবাসে। তো সব বাচ্চারাই বাইরে বেরোতে একটু আধটু সবাই ভালোবাসে। আর আজকালকার বাচ্চারা মানে খুবই দুষ্টু। কিন্তু আমার ছেলে যে কী করে চুপচাপ করে বসে বসে যাচ্ছে, সেটাই আমি ভেবে বুঝে উঠতে পারছি না। তো দেখো, এবার আমরা এই গল্প করতে করতে কিন্তু অনেকটা পথই চলে এলাম। আর ওর বাবা বলছে আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আর একটাও কথা বলি, আমরা কিন্তু এই প্রথমবার গাড়ি করে এত দূর লং ড্রাইভ করছি। আর ওর বাবার ফার্স্ট টাইম এত দূর লং ড্রাইভ, প্রায় 200 কিলোমিটার আমরা কিন্তু গাড়ি করেই যাচ্ছি। আর এই গাড়িটা ড্রাইভ করছে ওর বাবা। তো বেশ মজাও লাগছে, নিজেদের গাড়ির সঙ্গে ওর বাবা ড্রাইভ করছে। আর এত সুন্দর ওয়েদার, তো বেশ লাগছে। তো চলো, হাইওয়েটাও কিন্তু খুব সুন্দর, দেখে নাও এখানকার।
আর মেয়ে একটু কাশিও হয়ে গেছে। দেখো আসলে কেউ তো গাড়ি করে এসেছে আর সারাক্ষণটাই এসি চলেছিল, এসিটা আর কি একটু বেশি ঠান্ডা করে দেওয়াই হয়েছিল যাতে কষ্ট না হয়। তো যাকে এটা ওয়েদারের চেঞ্জের জন্য হতে পারে এটা। আর এদিকটা দেখো পুরো গ্রিন 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 গ্রিন, কী সুন্দর না, তোমাদেরকে কি বলবো, আমার তো মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর অনেক দিন বাদে এখানে আসছি বলে মনটাও বেশ ভরে যাচ্ছে আমার। কতগুলো দিন আসিনি, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মনের অবস্থাটা আমার। তো এরকম করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আজকে আমরা থাকবো হচ্ছে বেতুলের একটা হোটেলে। তো দেখো আস্তে আস্তে আমরা হোটেলে পৌঁছে গেছি। আর সৃজা দেখো এখানে এই ফিশগুলো নিয়ে মজা করছে আর খুব দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আর সৃজা জানো তো যেখানেই যাক না কেন খুব নিজের মতো করে জায়গাগুলোকে খুব নিজের মতো করে গুছিয়ে নেয়, আনন্দ করে। এমন নয় যে কোনো রকম ওর হয় অসুবিধা হয়। আর ঈশানও এখন যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো ঈশানও কিন্তু দিদির সঙ্গে বেশ পাল্লা দিয়েই চলতে শিখে গেছে এখন। আর এই দেখো ওরা ভাবছে কীভাবে দুষ্টুমি করবে, কি করবে না করবে, এই সমস্তগুলো খুঁজছে কি করবে। তো দেখো একবার সোফায় বসছে, একবার এখানে বসছে, একবার ফিশগুলোতে হাত দিচ্ছে, একবার টিভি চলছে না কেন, টিভি চালাচ্ছ না কেন, একবার ডান্স করছে, এরকমভাবে কাটাচ্ছে। তো সৃজাকে কোথাও নিয়ে গেলে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, ও কিন্তু খুবই এনজয় করে পুরো ব্যাপারটাকে। এবার দেখো একটু বাদে ডান্স করতে লেগে যাবে, আর কোনো জায়গায় যাওয়া মানে একটু ডান্স করবে। তো চলো এবার দেখো এসে গেছি। তো তোমাদেরকেও বলে দিই, অবশ্যই যারা দেখছো আমার ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। এইদিকে দেখো সৃজা হোটেলে ঢুকে পড়েছে। ঠিক হোটেলটা কিন্তু ঠিক এইরকম সুন্দরভাবে সাজানো। তো আমরা আজকে এখানেই থাকবো 2 দিন আগত। তো দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলে সৃজা কিন্তু প্রচণ্ড এনজয় করছে এখানে। চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আর কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক শেয়ার করে দিও।